অনেকেই বলে থাকেন যে অপটোমেট্রিস্টরা কি চোখের ডাক্তার? যদি একদম সোজা কথায় উত্তর দিতে হয় হ্যাঁ। চোখ দেখতে বসে ওষুধ লিখবে না, প্রেসক্রিপশন করবে না, তাহলে সে করবেটা কি? ইটস আ বিগ কোয়েশ্চেন। এখানে এটা বলতে কোনো দ্বিধা নেই যে অপটোমেট্রিস্টরা অবশ্যই কোনো পেশেন্টকে দেখে তার প্রেসক্রিপশন করতে পারেন এবং অবশ্যই ওষুধ লিখতে পারেন। এই ব্যাপারে কোনো ডাউট নেই। আমি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে কল্যাণী আই কেয়ারের চিফ মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি গত ৮ বছর ধরে। ওয়ার্ল্ড অপটোমেট্রিস্ট ডে একটা খুব ইম্পর্টেন্ট দিন আমাদের চোখের ডাক্তারির জন্যে। কেন এই কথাটা বলছি? যে চোখের ডাক্তার বলতে লোকে সরাসরি অপথ্যালমোলজিস্ট মানে আমাদের মতো যারা আমরা সার্জারি করি তাদের কথাই ভাবেন। কিন্তু যদি খুব ভালো করে ডিপলি ভাবেন আমাদের মতো দেশে যেখানে অপথ্যালমোলজিস্টদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না, অথচ মানুষের তো চোখের রোগ হবে না এরকমটা নয়। সেই মানুষদের সার্ভিস কে দেবে? এক, তাহলে পেরিফেরাল সার্ভিসেসের জন্য আমাদের একটা স্ট্রং ডাক্তার গ্রুপ দরকার। সেই ডাক্তার গ্রুপটারই সায়েন্টিফিক নাম হিসেবে আপনি বলতে পারেন অপটোমেট্রিস্ট। এই গ্রুপটা আমাদের সবসময় চোখের স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের দেশে। এবার যদি আমরা গ্রামগঞ্জ থেকে সরাসরি একটা রুরাল থেকে আরবান সেটআপে চলে আসি, সেখানেও যদি আমরা ভাবি যে একজন অপথ্যালমোলজিস্ট কাজ করবেন, যদি ভাবা যায় একজন পেশেন্টের সমস্ত রকমের টেস্ট এবং সমস্ত রকমের চিকিৎসা উনি করবেন, তাহলে একজন চোখের ডাক্তার অপথ্যালমোলজিস্ট তিনি কিন্তু দিনে ৫টি কি ৭টি পেশেন্টের বেশি দেখতে পারবেন না। তাহলে এর জন্য দরকার একটা টিম ওয়ার্ক, যেখানে তার টিমে এমন কিছু লোক থাকবেন যারা স্পেশালাইজড এই চোখের ডাক্তারির বিভিন্ন লাইনে। সেই কাজগুলো যারা করেন তারাও চোখের ডাক্তারদের ডান হাত এবং বাম হাত হিসেবে কাজ করেন, তারা হচ্ছেন অপটোমেট্রিস্ট। যত জটিল ধরনের টেস্ট, যত জটিল ইনভেস্টিগেশন, যত রকমের ইন্ট্রিকেট কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো কখনোই অপথ্যালমোলজিস্টরা করেন না, সেগুলো কিন্তু করেন অপটোমেট্রিস্টরাই। তাহলে এই যে এত বড় গ্রুপ, এই গ্রুপের যে এত কাজ, এটা কিন্তু এখনো আমাদের জনমানসে খুব ভালোভাবে সঞ্চারিত হয়নি। এই সঞ্চারণের জন্য আমি নিজে অনেক দিন ধরে উদ্যোগী হয়েছি এবং আমার সঙ্গে আই এম ভেরি লাকি টু সে প্রায় ৫০ জন অপটোমেট্রিস্ট ভেরি ক্লোজলি কাজ করেন আমার সঙ্গে। এবং সেইখান থেকেই আমার মনে হয়েছে যে এই গ্রুপটার ইম্পর্টেন্স মানুষ হয়তো বুঝতে পারছেন না। সেইটা বোঝাতে গিয়ে আমি শুরু করেছিলাম এই ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেন্স বলে একটি সেমিনার, সায়েন্টিফিক সেমিনার, যেখানে অপটোমেট্রিস্টরা সবাই প্র্যাকটিসে ব্যস্ত, কেউ স্টুডেন্ট, সবাই আসবেন, নিজেদের এক্সপার্টাইজ শেয়ার করবেন, প্রেজেন্টেশন দেবেন, আলাপ আলোচনা হবে এবং নিজেদের অনেক অপরচুনিটিস খুলে যাবে সামনে। অনেকেই বলে থাকেন যে অপটোমেট্রিস্টরা কি চোখের ডাক্তার? যদি একদম সোজা কথায় উত্তর দিতে হয় হ্যাঁ। কেন না? আপনি যদি আমেরিকা চলে যান, পুরো পোস্ট মানে ডেজিগনেশনটাই হচ্ছে ডক্টর অফ অপটোমেট্রি, যেটা আমাদের দেশে চালু হয়নি, কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে চালু হয়ে যাবে। ডক্টর অফ অপটোমেট্রি এমন একটা ডেজিগনেশন ওই দেশে যেখানে ওনাকে না দেখালে আপনি কখনোই কোনো অপথ্যালমোলজিস্ট অব্দি পৌঁছতে পারছেন না। অতএব ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। তো আমাদের দেশেও হয়তো এই ডেজিগনেশনগুলো উঠে আসবে। ওই যেমন বললাম যে জনমানুষের সচেতনতা নেই, পাশাপাশি এটাও ভাবুন যে যারা পলিসি মেকার তাদের সচেতনতা কতটা। এই সচেতনতা, এই অ্যাডভোকেসি করার জন্যে কিছু কাজ করতে হয়, কিছু অনুষ্ঠান করতে হয়, যেগুলো দিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে চাই। সেটা তারা পলিসি মেকার হোক, পলিটিশিয়ান হোক, কোনো ব্যুরোক্র্যাট হন, কোনো এক্সিকিউটিভ হন, অথবা সাধারণ মানুষ হন। এই উদ্যোগেরই একটা পার্ট হচ্ছে ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেন্স। এই দিনটিকে মানুষের সামনে তুলে ধরা যে এরকম একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ অফ ডক্টরস রয়েছেন যারা আপনাদের প্রতিনিয়ত সেবা করে চলেছেন, আপনারা হয়তো জানেন না। এইটা তুলে ধরার জন্য আজকের এই দিনের উদ্যোগ এবং এই ব্যবস্থাপনা। স্যার, একটা প্রশ্ন প্রায় উঠে থাকে, কি অপটোমেট্রিস্টরা কি পেশেন্টের মেডিসিন দিতে পারে সব ধরনের, বা কিছু কিছু বা প্রেসক্রিপশন লিখতে পারে? এই কনফিউশনটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে। কনফিউশনটা কার? এই ইস্যুটা আসে। এবার কনফিউশনটা মানুষের, কনফিউশনটা ডাক্তারদের, কনফিউশনটা পলিটিশিয়ানদের, কনফিউশনটা ব্যুরোক্র্যাটদের, কনফিউশনটা পলিসি মেকারদের। খুব দুঃখ লাগে ভাবলে যে যেমন ডাক্তারদের মেডিকেল কাউন্সিল রয়েছে, সেরকম কিন্তু আমি যতদূর জানি এখনো অফিসিয়াল কোনো কাউন্সিল হয়তো তৈরি হয়নি, যেটা হওয়া অত্যন্ত প্রয়োজন। যেখানে একটা কাউন্সিল যদি তৈরি না হয়, তাহলে ডুজ অ্যান্ড ডোন্টস বা জব ডেসক্রিপশন কখনোই আসবে না। কিন্তু এখানে এটা বলতে কোনো দ্বিধা নেই যে অপটোমেট্রিস্টরা অবশ্যই কোনো পেশেন্টকে দেখে তার প্রেসক্রিপশন করতে পারেন এবং অবশ্যই ওষুধ লিখতে পারেন। এই ব্যাপারে কোনো ডাউট নেই। ওষুধ যদি না লেখা হয়, তাহলে মানুষটার ট্রিটমেন্টটা হবে কি করে? আমি একটা পেশেন্টকে দেখলাম, তিনি তো আমার কাছে আসছেন, আমি চোখের ডাক্তার বলেই আমি ওষুধ লিখলাম না। আমি বললাম যে আমি আপনাকে এইটুকু অবধি দেখলাম, আপনি ওষুধ লেখার জন্য আরেকজনের কাছে যান। এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল।
রুলস যাই বলুক, লস যাই বলুক, তবে হ্যাঁ, এরকম কোনো ল নেই, এরকম কোনো রুল নেই যে অপটোমেট্রিস্টরা প্রেসক্রিপশন লিখতে পারবে না। ডেফিনেটলি লিখতে পারবে। এইবার গভর্নমেন্টের তরফে কি আছে আমি অতটা ডিটেলস বলতে পারবো না, যে কোন ওষুধটি লিখতে পারবেন বা পারবেন না, সেটা তো আমাদের ডাক্তারিতেও আছে। আমি একজন অফথালমোলজিস্ট হিসেবে নিউরোলজিস্টের ওষুধ লিখি না, আই নেভার রাইট। কার্ডিওলজিস্টের ওষুধ লিখি না। সেই ব্যারিয়ারটা সব জায়গাতেই থাকবে, কিন্তু ব্যারিয়ারটা ওইটুকুই, এর বেশি নয়। কিন্তু একজন চোখ দেখতে বসে ওষুধ লিখবে না, প্রেসক্রিপশন করবে না, তাহলে সে করবেটা কি? ইটস এ বিগ কোশ্চেন। তাহলে তিনি অবশ্যই সেটা করবেন, এবং যখনই তার মনে হবে যে না, এইটা আমাকে রেফার করতে হবে, এই পেশেন্ট এই জন্য ক্রিটিক্যাল, ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে তিনি রেফার করবেন, এবং তো করছেন রেগুলার। এর মধ্যে তো কোনো নতুন ব্যাপারই নেই। পুরো ডাক্তারি প্র্যাকটিসটা এভাবেই চলে। যখন কোনো একজন জেনারেল ফিজিশিয়ান একটা রিউম্যাটোলজির পেশেন্ট দেখেন, তিনি একজন রিউম্যাটোলজিস্টের কাছে রেফার করেন। ইট ইজ জাস্ট লাইক দ্যাট। অতএব এই রোল, অপটোমেট্রিস্টদের রোল নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয়। আমার মনে হয় এটা একটা হিউজ রোল, এটা একটা হিউজ রেসপন্সিবিলিটি অলসো, এবং মানুষের মধ্যে খুব ভালো করে এই জিনিসটা পৌঁছে যাওয়া দরকার। ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে হয়তো কয়েক বছর মাত্র। আমার পুরো বিজনেসটা যে দেখে দেবাশিস ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের মেম্বার, সেই সূত্রে ওদের কনফারেন্সেও আমি গেছি, আমার প্রেজেন্টেশন দিয়েছি। আমার মনে হয়েছে ইটস এ ফ্যান্টাস্টিক অ্যাসোসিয়েশন, যারা এই অপটোমেট্রিস্টদের কজ অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা তাদের মধ্যে ওদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমি সবসময় আমার মন থেকে ওদেরকে ধন্যবাদ জানাবো এবং ওদেরকে উৎসাহ দেবো যেন ওনারা অনেক দূর এগিয়ে যান এবং এই কাজটাকে একদম একদম সুপ্রতিষ্ঠিত করতে পারেন আমাদের সমাজে। আমার নাম অপটোমেট্রিস্ট দেবাশিস সাহা। আমি ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অপটোমেট্রিস্ট নামটা এখন বহুল প্রচলিত এবং সবাই জানেন অপটোমেট্রিস্ট কে, অপটোমেট্রি মেডিকেল প্রফেশনের ঠিক কোন স্টেজে বিলং করে। অপটোমেট্রি সম্বন্ধে মানুষের কাছে জেনারেল নলেজ খুব কমই ছিল, কিন্তু এখন সবাই জানেন অপটোমেট্রিস্টটা কী করতে পারে। অপটোমেট্রিস্টরা হচ্ছে আমাদের এই মেডিকেল প্রফেশনের প্রাইমারি আই কেয়ার প্র্যাকটিশনার। মানে অপটোমেট্রিস্টরা একটা পেশেন্ট এলে তার কি ডিজিজ আছে, কি পরিমাণ কতটা তার চোখের দৃষ্টির কি পরিমাণ ক্ষতি আছে, বা কীরকম তার দৃষ্টির স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা, দৃষ্টির পরিমাপ ঠিক আছে কিনা, সেখান থেকে শুরু করে এই দৃষ্টি কমার কারণ কি এবং তার কি ডিজিজ, বিভিন্ন রোগের জন্য দৃষ্টি কমে, বা কোনো রোগ না থাকলেও শুধুমাত্র পাওয়ারের জন্যও দৃষ্টি কমে এবং ছানির জন্য দৃষ্টি কমে, এবং এইসব বিভিন্ন জিনিসগুলোকে এক্সক্লুড করা, এটা এখন অপটোমেট্রিস্টদের বিশেষ কাজ। এবং অপটোমেট্রিস্টরা বিভিন্ন ইকুইপমেন্ট, মানে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো চোখের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, সেই সব ম্যাক্সিমাম ইকুইপমেন্ট কিন্তু অপটোমেট্রিস্টরাই এখন অপারেট করেন। এবং সার্জারি, যেরকম চোখের সার্জারি সার্জেনরা করেন, এবং অপটোমেট্রিস্টরা কিন্তু তার আগের যে কোনো রকম ডিজিজ ম্যানেজমেন্ট এবং তাদের দৃষ্টির যে কোনো রকম ত্রুটি, বিশেষ করে লো ভিশন বলে একটি চ্যাপ্টার আছে, যেখানে কোনো কিছুই ফেল করে না, মেডিকেল সায়েন্স বা কোনো ট্রিটমেন্ট কিন্তু যেখানে একদম অপারক, সেখানে অপটোমেট্রিস্টের একটা বড় রোল আছে। আমরা কিন্তু সেই দৃষ্টিটাকে আবার নতুন করে আবার রিকভারি করার জন্য লো ভিজুয়াল এড এবং বিভিন্ন থেরাপির মাধ্যমে সেখানে আবার তাকে আমরা দৃষ্টি ফিরিয়ে দিতে পারি। আজকে আমরা পূর্ব মেদিনীপুরে ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে সেলিব্রেশনের জন্য এসেছি। আমরা প্রত্যেক বছরই ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে খুব ভালো করেই সেলিব্রেট করি, এবং এই দিনটাতে আমরা চেষ্টা করি কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করার। এবারে আমরা একটি খুব সোশ্যাল ওয়ার্কে যেটা যুক্ত হয়েছি, সেটা হচ্ছে আমরা তিনজন পেশেন্টের ক্যাটারাক্ট অপারেশন আমরা স্পন্সর করছি। মানে তিনজন দুস্থ পেশেন্টের ছানি অপারেশনের টোটাল দায়িত্ব আমরা নিয়েছি, এবং সেটা আমাদের পূর্ব মেদিনীপুরে কল্যাণী আই কেয়ারে হবে। আমি ডক্টর পরাগ মুখার্জি, আমি কলকাতা থেকে এসেছি, চোখের ডাক্তার। আমি এক্স প্রেসিডেন্ট চোখের অপথলমোলজিক্যাল সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল, তার এক্স প্রেসিডেন্ট। আমি এখানে আহ্বানে এসেছি ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের আহ্বানে, কল্যাণী আই কেয়ার সেন্টারে একটি ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চিফ গেস্ট হয়ে ডাক্তারদের এবং যারা তাদের অ্যাসিস্ট করে তাদের ক্রমে ক্রমে প্রতি 10 বছর অন্তর অন্তর চোখের ডাক্তার, চোখের সাবজেক্টে পরিবর্তন আসছে। পরিবর্তন সবসময় ভালোর জন্যই হয়, সায়েন্টিফিক পরিবর্তন। তাদের সেগুলো শিখতে হচ্ছে, শিখে আবার নতুন করে একটা সিস্টেমে উন্নতি করতে হচ্ছে, আবার সেটাকে আরো রিফাইন করবার জন্য আবার নতুন নতুন সিস্টেম আসছে। এগুলো সবই রুগীর স্বার্থে, মানুষের স্বার্থেই হচ্ছে সারা পৃথিবীব্যাপী। আমাদের তার সঙ্গে মিলিয়ে
তাহলে তাল মিলে শিখতে হচ্ছে, চলতে হচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে। যে কোনো টেকনিক্যাল কাজটা অপটোমেট্রিস্টের কাজ, আর ডাক্তারেরটা তার রেজাল্টটা দেখা, ইভ্যালুয়েট করার, রোগটাকে খুঁজে বের করা ডাক্তারের কাজ। সেগুলো কতগুলো আইন আছে, কিছু এমার্জেন্সি কন্ডিশনে পারে, কিন্তু নিয়মত পুরোপুরি ডাক্তারের মতো সব মেডিসিন দিতে পারে না, কিছু সাপোর্টিভ মেডিসিন দিতে পারে। আমি মধুমিতা দেব, আমি ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আর এরা সবাই আমাদের ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের মেম্বার। একটা সময় অপটোমেট্রি কি এই ব্যাপারটাই লোকে জানতো না, আজকে সেটা অনেকে জেনেছে, কিন্তু আরো প্রতিটা মানুষের মধ্যে এই ব্যাপারটা অ্যাওয়ার হওয়া উচিত। তো সেই কারণেই কিন্তু আজকে এভাবে আমরা অপটোমেট্রি ডে সেলিব্রেট করি। যেমন প্রত্যেকদিন আমরা দেখি ডক্টরস ডে, আজকে ওয়াটার থেকে শুরু করে সবকিছুর ডে পালন হয়। তো অপটোমেট্রিস্ট ডে কেন পালিত হবে না? তো এই কারণেই আমরা এটা করি। প্রত্যেক বছরই নতুন নতুন কিছু ইনিশিয়েটিভ নিই আমাদের ক্ষমতায় যেটুকুনি কুলোয়। তো গত বছর থেকে আমরা ধরুন গত 2019 থেকে অপটোমেট্রি ডে সেলিব্রেট হচ্ছে। তো সেই সময় থেকে আমরা কিছু না কিছু মানুষের জন্য করার চেষ্টা করছি। বিভিন্ন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, শুধু তাই নয়, সঙ্গে ধরুন গরিব দুস্থ পেশেন্টদেরকে খাবার দেওয়া, পথ শিশুদের খাবার দেওয়া, লেপ্রসি মিশনেও আমরা কয়েকবার ক্যাম্প করেছি, তাদেরকে হেল্প করেছি ফল মূল বা খাবার দাবার দিয়ে। রিসেন্ট আমরা নারী দিবসেও কিছু প্রান্তিক মহিলাদেরকে, 200 জন প্রান্তিক মহিলাদেরকে শাড়ি দিয়েছি। এবং আরো আমাদের কাছে অনেকেই বলে, বিভিন্ন রকম আমরা শুনতে পাই যে অনেক অভাব অনটনের মধ্যে মানুষ আছে যারা এগোতে পারে না, তারা নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। যতটুকুনি সম্ভব হয় ততটুকুনি আমরা হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমরা হেল্পটা করব কি করে? আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি আমরা হেল্প করি। তো আমাদের যারা মেম্বার আছে, তারা মেম্বাররা প্রত্যেকেই এই ব্যাপারে সচেষ্ট, অ্যাক্টিভ। তারা প্রত্যেকেই কিছু না কিছু হেল্প করে, সবাই মিলেই আমরা এগিয়ে আসি। আমরা যে বিভিন্ন মানুষকে সাহায্য করি, সেটা তো আমি একা করতে পারি না, এটা একটা মিলিত প্রচেষ্টা। আমি সবার কাছে আবেদন করি যে আমাদেরকে যদি সব মানুষ যদি এগিয়ে আসে, তাহলে আমরা কিন্তু এই ব্যাপারটাতে অনেকটা অগ্রণী হতে পারি। একার পক্ষে যেটা আমার সম্ভব হচ্ছে না, সেটা আমার অ্যাসোসিয়েশন, একটা গোষ্ঠী, তারা করছে। আমাদের দর্পণে রেজিস্টার আছে। আজকে যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন, আমাদেরকে কিছু হেল্প করেন, এভাবে যদি এক এক করে হেল্প করেন, তাহলে আমাদের প্রচেষ্টা আরো আমরা এগোতে পারবো, আমরা আরো বেশি বেশি মানুষকে সাহায্য করতে পারবো। ডক্টর অরিন্দম রায়, আমি অপটোমেট্রিস্ট এবং আমি হোমিওপ্যাথি প্র্যাকটিসও করি। তো আমি এই সংস্থার সঙ্গে বহু বছর ধরেই যুক্ত এবং এখন একটা কমিটির মধ্যেও আমি রয়েছি। তো আজকে আমাদের ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে, এই দিনটাকে আমরা পুজোর মতনই পালন করি, কারণ এই দিনটার মাধ্যমে সারা পৃথিবীতেই অপটোমেট্রির ব্যাপারটা মানুষের কাছে ছড়িয়ে পড়ে। তারা জানতে পারে যে অপটোমেট্রিস্ট কে, তাদের কাজ কি এবং তারা কি কি কাজ করতে পারেন। আমরা যে সংস্থায় আছি, আমাদের সংস্থার নাম ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন। আমরা আমাদের কাজের পরিধিটাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছি, আরও রকম সামাজিক কাজের মধ্যে। শুধু চোখ দেখা নয়, তার বাইরেও সামাজিক আরও কাজ আমরা করতে চাই এবং সেই কাজ করার জন্য আপনাদের সবার সাহায্য আমাদের দরকার। এবং শুধু সাহায্য হাত পেতে নিলেই তো হবে না, আমাদের সাহায্য করে আপনারা যাতে উপকৃত হতে পারেন, তার ফলে আমরা ভারত সরকারের এই নীতি আয়োগের কাছে এনজিও দর্পণ বলে যে বিষয়টা আছে, সেই বিষয়ের মাধ্যমে 80G-তে আমরা রেজিস্টার্ড। অতএব আপনারা যে আর্থিক সাহায্য দিয়ে আমাদের উপকার করবেন, তার ফলে আপনারা ইনকাম ট্যাক্স বেনিফিটও পাবেন। অতএব আপনারা আরও উদ্যোগী হয়ে আমাদের কাজে সাহায্যের জন্য আপনাদের মূল্যবান অর্থ আমাদেরকে যদি দান করতে পারেন, তাহলে আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকব। ফ্রি ছানি অপারেশন করিয়ে দেওয়ার, গরিব দুস্থ পেশেন্টদের ছানি অপারেশন করিয়ে দেওয়ার। তো আমাদের পূজার উপাচার হিসেবে আমি স্যার ডক্টর জয়ন্ত ভট্টাচার্যকে একবার ডেকে নিতে চাই মঞ্চে।
আমাদের ইস্টার ইন্ডিয়ার তরফ থেকে একটা ছোট্ট এই পূজার উপাচার স্যার যদি গ্রহণ করে আমরা খুব আনন্দিত হব।